বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন, তিনি পথিমধ্যে বারবারই মক্কা শহরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন, কারণ তার মক্কা শহরের প্রতি ভালোবাসা ছিল অসম্ভব। আমরা তার উম্মত। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের জনগণের জন্য সে সবসময় কল্যাণের জন্য সবার পাশে থেকেছেন এবং থাকছেন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শেষে বাংলাদেশের জনগণ ভোট দিলে জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের কল্যাণের সুযোগ পায়, তাহলে তার একটা বিরাট পরিকল্পনা আছে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু নিয়ে। প্রথমত বাংলাদেশের যে একটা বড় ইয়াং জেনারেশন বেকার, 1 কোটি মানুষের কর্মসংস্থান উনি করতে চান এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের জন্য উনি একটি ফ্যামিলি কার্ড দিতে চান। আমাদের কৃষকদের জন্য একটি ফার্মার কার্ড দিতে চান এবং আমাদের স্বাস্থ্য সেবার জন্য একটি স্বাস্থ্য কার্ড দিতে চান এবং আমাদের ইমাম মুয়াজ্জিম খতিবদের সম্মানী নেওয়ার জন্য তাদের একটি কার্ড দিতে চান। এই যে একটা ব্যাপক পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী ধানের শীষে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি এবং আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শপথ গ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।